কখনোই জানতো না যে আমি কোন দিকে আমার রিজিক আছে। ইন্না শায়াকুম লাশাত্তা, অবশ্যই তোমাদের প্রচেষ্টা ভিন্ন ধরনের। এই আয়াত থেকে আমরা দলিল নিলাম যে আমাদের বসে থাকলে হবে না, বরং আমাদের কি করতে হবে? উপার্জন করতে হবে, সোর্স অফ ইনকাম করতে হবে, সেটা যে কোনো প্রকারের হোক, যে কোনো প্রকারের হোক। তবে সাবধান, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ব্যতি রেখে তিনি কিছুই অর্জন করেন না। এই জন্য সহিহ বুখারীর শেষ দিকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না আউওয়ালা মা ইউমতিনু মিনাল ইনসানি বাতনুহু। যখন কোনো ব্যক্তি মারা যায়, তার ডেড বডিটা সবের প্রথম পচন শুরু হয় তার পেট থেকে। লা তামলা ইল্লা হালালান, তোমরা ওই পেটটাকে হালাল ব্যতি রেখে অন্য কোনো দ্বারা ভরবে না। আমরা যারা আজকে আলোচনা শুনছি, আমরা আপনাদেরকে ওসিয়ত করব যে কোনো অবস্থায় যেন আমার মুখে হারাম খাদ্য না যায়, পেটে না যায়। কেন? আমি যখন মরে যাব, সবের প্রথম আমার ডেড বডিতে যেটা পচবে, পচন শুরু হবে, সেটা হবে আমার পেট। আল্লাহ রাসূল বলছেন, লা তামলা ইল্লা হালালান, এই পেটটাকে তুমি হালাল বেঁচে রেখে অন্য কিছু ভরবে না। যারা আমাদের আলোচনা শুনছেন, আমরা ওসিয়ত করছি হালাল বেঁচে রেখে অন্য কিছু দ্বারাতে আমরা আমাদের উদরকে, পেটকে ভরাবো না। পেটকে ভরালে কি ক্ষতি হবে? ক্ষতি হবে, আর যা হবে না হবে, আমার কোনো ইবাদত রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য নয়। এই জন্য ভাই মুসলিম, আমরা যেটা খাবো ভেবে চিনতে খাবো, কারণ আমাদেরকে হালালি খেতে হবে, হারাম খাওয়ার কোনো সুযোগ নাই। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, এখন আপনি ইনকাম করলেন, ইনকাম করার পরে আপনাকে কি করতে হবে? ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি দিল, ওয়াত্তাকা, এবং যে সংযমী হলো। এখানে দিল, এটা আপনার মাথাতে আমি ঢোকানোর চেষ্টা করছি। যে ব্যক্তি দান করলো, আপনি যখন ভাবেন যে দান করলে আমার মাল থেকে কমে গেল, দান করলে আপনার মাল থেকে কমে গেল, যাদের এই ধারণা আছে তাদের জন্য এই হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 3332, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال حدثنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম লা ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, অবশ্যই তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে 40 দিন শুক্র বিন্দু রূপে রাখা হয়েছিল। থুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, অতঃপর 40 দিন পর একটা রক্তের পিণ্ড আকৃতি এসেছিল। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অতঃপর 40 দিন পর এক টুকরো মাংস এলো। সুম্মা ইউরসিলুল্লাহু ইলাইহিল মালাক, অতঃপর আল্লাহ তাআলা মাতৃগর্ভে একজন ফেরেশতাকে পাঠান, ইয়াকতুবু রিজকাহু, সে কি খাবে তাই লিখে দেন। কি বুঝলাম আমি? আমার বয়স যখন মাতৃগর্ভে বয়স ছিল 4 মাস 40 দিন, সেদিনই বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমগ্র বিশ্বের রিজিক দাতা, তিনি আমার রিজিক লিখে দেন। সুতরাং আমি দান করি আর না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক লিখে দিয়েছেন। সুতরাং আমি দান করলে যদি আমার লাভ হয় তাহলে আমি দান করব। ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি দান করলো, আমরা অনেকক্ষণ শুনলাম মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, অনেকজন দান করেছেন। কার দানটা কাজে লাগবে আর কার দানটা কাজে লাগবে না, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিনি উল্লেখ করেছেন। আমরা যারা দান করেছি, আমাদের দানের মধ্যে যদি 3টে জিনিস থাকে, তাহলে আওয়ার চ্যারিটি ইজ আনএক্সেপ্টেবল, আমাদের দানটা অগ্রহণযোগ্য হবে। যখন আমরা দান করব, আমাদের দানে যেন 3টে জিনিস না থাকে। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 265 তে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওরা যারা ঈমান এনেছো, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা ব্যর্থ করে ফেলো না তোমাদের দানগুলো। অত কষ্ট করে উপার্জন করেছেন, তারপরে প্যাকেট থেকে আপনি দান করছেন। যদি আমাদের দানে তিনটে জিনিস বিদ্যমান থাকে, all charities are unacceptable near the Almighty Allah, আল্লাহর নিকটে সবটাই অগ্রহণযোগ্য। সূরা বাকারা আয়াত নম্বর 256, আল্লাহ তাআলা 265, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা ব্যর্থ করে ফেলো না তোমাদের দানগুলো, বিল মান্নি ওয়াল আদা, অনুগ্রহ করে। বিল মান্নে মানে খোঁটা দিয়ে অনুগ্রহ করে, ওয়াল আদা এবং কষ্ট দিয়ে, ওয়াল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, এবং যারা তাদের মালকে খরচ করে লোক দেখানোর জন্য। তাহলে যদি কোনো ব্যক্তি তার প্যাকেট থেকে অর্থ দান করে আল্লাহর রাস্তায়, তার দানে যদি তিনটে জিনিস থাকে, নাম্বার 1 হলো অনুগ্রহ প্রকাশ করা, এটা হলো মান। অনুগ্রহ প্রকাশ করা মানে আপনি এই হাদিস থেকে বুঝেন, সূরা নূর আয়াত নম্বর 22, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়া সাআতি আইয়ুতু, কসম যেন না খায় মর্যাদাশীল ব্যক্তিরা এবং বিত্তশীল ব্যক্তিরা, যে তারা দেবে না গরিবদেরকে। যদি আপনি এই আয়াতে সায় নজুল দেখেন যে উত্তুহিমাত আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি গাজওয়াতিল মুরাইশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ লাগানো হয়েছিল। কোন যুদ্ধে? গাজওয়ায়ে মুরাইশাতে, গাজওয়ায়ে বানি মুস্তালিকে। কে অপবাদ লাগিয়েছিল? যারা অপবাদ লাগিয়েছিল তার মধ্যে একজন ছিলেন মিসতাহ বিন আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন মিসকিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে থাকতেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে খেতেন। ওই বাড়ির ছেলেটা তার মেয়ের উপরে মিথ্যা অপবাদ লাগালো। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা অপবাদ লাগানোতে আমার বাড়ির ওই ছেলেটা, যেটা আমার বাড়িতে থাকে খায়, এর নাম হলো মিসতাহ বিন আসাস রাদিয়াল্লাহু আনহু, তিনিও এর মধ্যে শরীক আছেন। তখন তিনি ঘোষণা করলেন যে আমি আওয়ালা উনফিকু আলা মিস্তাহ, আমি আর মিস্তার খরচ চালাবো না। তাহলে এখানে কি বোঝা গেল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মিস্তার উপরে খরচ করছিলেন কি জন্য? তার এসা অনুগ্রহ পাওয়ার জন্য, তাকে খোঁটা দেওয়ার জন্য, যে এরকম আমি তোমাকে খোয়াইছি আর তুমি আমার মেয়ের ওপরে মিথ্যা অপবাদ দিলে। হযরত আবু বকর তখন ঘোষণা করলেন, ওয়ালা উনফিকু আলা মিস্তাহ, আমি আর মিস্তাকে খাবার দেব না, খরচ করব না। সেই সময় সূরা নূরের 22 নম্বর আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়া সাআতি, তোমাদের মধ্যে মর্যাদাশীল ব্যক্তিরা এবং বিত্তশীল ব্যক্তিরা যেন কসম না খায় যে তারা মিসকিনকে দেবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ভুল বুঝতে পারলেন, তিনি এখন মিস্তাকে খাবার দিলেন। তাহলে এখানে কি বুঝলাম? হযরত আবু বকরের দানগুলো সব বিফলে যাচ্ছিল। কেন যাচ্ছিল? যে সে মিস্তাকে দান খাওয়ায়, ফলে মিস্তার কাছে সে অনুগ্রহ চাইছিল। যদি কোনো ব্যক্তি তার দান এইভাবে করে যে আমি এলাকার কোনো গরিবকে দান করলাম যে সে আমার উপকার করবে, অর্থাৎ তার কাছ থেকে আমি কিছু কাজ নেব, যদি এই উদ্দেশ্য থাকে তার দান বাতিল। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 265 নম্বর আয়াতে, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি, তোমরা তোমাদের দানকে ব্যর্থ করে ফেলো না অনুগ্রহ প্রকাশ করে, ওয়াল আদা এবং কষ্ট দিয়ে। কষ্ট দিয়ে মানে আপনার বাড়িতে একজন অভাবী ব্যক্তি চাইতে এসেছেন, আপনি তাকে দিলেন, আবার 2-4 কথা শুনিয়ে দিলেন। যদি আপনি দিলেন, 2-4 কথা শুনিয়ে দিলেন, ওই দানটা রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য নয়, সেটা তিনি নিজেই বলেছেন।
আর কোন মালটা গ্রহণযোগ্য নয়? এই জন্য আর কোন মালটা গ্রহণযোগ্য নয়? ওয়াল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যারা তাদের মাল খরচ করে লোককে দেখাবার জন্য। আমরা যারা মাদ্রাসায় দান করেছি বা যে কোনো জায়গায় দান করি না কেন, যদি এই দান করাতে তিনটে জিনিস আছে তাহলে আমার দান সব বাতিল। এটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কি কি থাকবে না? মান, অনুগ্রহ প্রকাশ থাকবে না, আদা, কষ্ট দেওয়া থাকবে না, রিয়া, লোককে দেখানোর জন্য থাকবে না। যদি কোন ব্যক্তি লোককে দেখানোর জন্য দান করে তাহলে তার বিচার কিভাবে হবে? এই হাদিস শুনুন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1905। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উশতুশহিদা ফি সাবিলিল্লাহ। মহাপ্রলয় দিবসে একজন ব্যক্তির হিসাবের জন্য দাঁড় করানো হবে। এই ব্যক্তিটা কে হবেন? উশতুশহিদা ফি সাবিলিল্লাহ, যাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে। এই ব্যক্তিটাকে সবের প্রথম কিয়ামতের দিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ফাআরাফা নি'মাহু, অতঃপর তাকে তার নিয়ামতের পরিচিতি করানো হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে, মাযা আমিলতা, তুমি কি আমল করেছো? তোমাকে যে আমি এত শক্তি দিয়েছিলাম, যুদ্ধ কৌশল শিখিয়েছিলাম, মাযা আমিলতা, তুমি কি আমল করেছো? ওই লোকটা বলবে, কি বলবে? কাতালতু ফিকা হাত্তা উশতুশহিদতু, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি যে আমাকে তোমাকে শহীদ করে দেওয়া হয়েছে। আর একজন শহীদ ব্যক্তি কি হয় জানেন? সূরা বাকারা আয়াত নম্বর 154 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলো না যাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে মৃত, বাল আহইয়া, বরং ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। এর ব্যাখ্যায় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করছেন, ইন্না আরওয়াহা সুহাদায়ে তাসরাহনা ফিল জান্নাতি হাইসিসাআত, যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে যায় সঙ্গে সঙ্গে তার রূহটা জান্নাতের একটা পাখির মধ্যে পুশ করা হয়, অতঃপর আটটা জান্নাতে এনি টাইম বিচরণ করার তাকে শক্তি দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, পারমিশন দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়। এইরকম একজন শহীদ ব্যক্তি কিয়ামতের দিনে তাকে নিয়ে আসা হবে আর বলা হবে, কি বলা হবে? মাযা আমিলতা, কি আমল করেছো? লোকটা কি বলবে? কাতালতু ফিকা হাত্তা উশতুশহিদতু, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি যে আমাকে শহীদ করা হয়েছে। অবাক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? কাযাবতা, ইউ আর অ্যাবসলিউটলি লায়ার, তুমি একজন ডাহা মিথ্যুক। কাতালতা লিয়াকুল হুয়া জারি, এই জন্য তুমি যুদ্ধ করেছো যে লোকে তোমাকে বলবে বাহাদুর। এটা হলেন রব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর্যামী। আমরা যারা দান করলাম আমার অন্তরে কি আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এর মধ্যে রিয়া আছে, লোককে দেখানোর জন্য আছে কি নাই সেটা আল্লাহ তাআলা জানেন। এই জন্য একজন শহীদ ব্যক্তিকে কিয়ামতের দিনে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হবে। অতঃপর ফাসুহিবা আলা ওয়াজহি, মুখ দিকটাকে মাটির নিচে করে ছাঁচড়াতে নিয়ে যাওয়া হবে। হাত্তা উলকিয়া ফিন্নার, অতঃপর ওই লোকটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ভাই মুসলিম, কি বোঝাতে চাইলাম? আমরা যারা লোক দেখানো কাজ করি, এই দানগুলো লোক দেখানো করি, সেগুলো রব্বুল আলামিনের নিকটে মূল্যহীন। নাম্বার 2, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামান নাসা ওয়া ক্বারাআল কুরআন, কিয়ামতের দিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে আমাদের মতো আলেমদেরকে। যখন আমরা উঁচু উঁচু স্টেজে বসে লেকচার দিই আর আপনারা নিচে স্টেজে নিচে বসে শুনেন, আমাদের মতো আলেমগুলোকে ডাকা হবে। আমি কোন হাদিসে তর্জমা করছি? সহিহ মুসলিম হাদিস নম্বর 1905। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন তাআল্লামাল ইলমা, একজন ব্যক্তি যে আলেম হয়েছে, কারাল
কুরআন, লোকটা কোরআনও পড়েছে। আল্লামান নাস, লোকদেরকে শিখিয়েছে, বড় বড় স্টেজে উঠে লম্বা লম্বা লেকচার দিয়েছে। অতঃপর কিয়ামতের মাঠে তাকে নিয়ে আসা হবে, ফাআরাফা নিয়ামাহু, তাকে তার নিয়ামতের পরিচিতি করানো হবে। আল্লাহ বলবেন, তোমাকে দ্বীনের ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, মাযা আমিলতা, তুমি আমল কি করেছো? লোকটি বলবে, কি বলবে? তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুন নাস, হে আল্লাহ, আমি নিজে ইসলামের শিক্ষা অর্জন করেছি এবং লোকদেরকে শিখিয়েছি। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, কাযাবতা, ইউ আর এ অ্যাবসলিউটলি লায়ার, তুমি একজন ডাহা মিথ্যুক। তাআল্লামতাল ইলমা ওয়া ক্বরাআতাল কুরআনা লিকাল ওয়া কারি, এই জন্য তুমি জ্ঞান অর্জন করেছো যে তুমি নিজেকে কারি সাহেব বলবে, অর্থাৎ আলেম বলবে, সমাজের বড় বক্তা বলবে। তোমার উদ্দেশ্য ছিল পার্থিব অর্জন, পার্থিব যশ, পার্থিব খ্যাতি। ফাউমিরা বিহি, ফেরেশতাদের আদেশ দেওয়া হবে, ফাসহিবা আলা ওয়াজহি, অতঃপর মাথা দিকটা নিচু করে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, হাত্তা উলকিয়া ফিন্নার। কি বুঝতে পারছেন? আপনি ভাবছেন আমরা আলেম লম্বা লম্বা লেকচার দিচ্ছি, এদের জন্য জান্নাতের গ্যারান্টি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1905, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এদের মূল টার্গেট থাকে দিন শিক্ষা করে পার্থিব সম্পদ উপার্জন করব, কিয়ামতের মাঠে এদের খবর আছে এই হাদিস অনুযায়ী। নাম্বার 3, যেটা বক্তৃতার সাথে সম্পৃক্ত, রাজুলুন, 3 নম্বর, একজন ব্যক্তিকে মহাপ্রলয় দিবসে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওয়া আতাল্লাহু মিন আসনাফিল মাল, আল্লাহ তাআলা ওই লোকটাকে সার্বিক মাল দিয়েছেন, অর্থাৎ দুনিয়াতে যত রকম মাল আছে সব মাল আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে বিত্তশালী করেছেন, বড়লোক করেছেন। কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, আর রাফা নিয়ামাহু, তাকে তার নিয়ামতের পরিচিতি করানো হবে। আমরা যারা বড়লোক, যে মালটা আমরা পেয়েছি এটা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বলি আমরা পেয়েছি। আমরা যেদিন এ ধরাতে এসেছিলাম খালি হাতে, যেদিন এ ধরা ছেড়ে যাব খালি হাতে যাব, তেমনি যে মালটা আমার কাছে আছে এটা রব্বুল আলামিন আমাকে দিয়েছেন বলে আমি পেয়েছি। সূরা সূরা 1 নম্বর বার আল্লাহ তাআলা বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, ভূমণ্ডল এবং নবমণ্ডলের চাবি সমূহ রয়েছে তার কাছে, তিনি যাকে চাইবেন রুজি বেশি করে দেবেন, যাকে চাইবেন কম করবেন। এটা আমি বড়লোক বলে এখানে আমার কর্তৃত্ব কিছু নাই, রব্বুল আলামিন আমাকে বড়লোক করেছেন বলে আমি বড়লোক। তেমনি আমরা যারা গরিব, আমরা আমাদের ভাগ্যের উপরে রাজি থাকবো, আল্লাহ যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট থাকলে পরকালের ফল আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। অতঃপর ওই বড় লোকটাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেন দাঁড় করানো হবে? এই জন্য যে আল্লাহ যাকে মাল দিয়েছেন তাকে মাল দান করতে হবে। কতটা মাল দিয়েছেন, কতটা দান করতে হবে? চলুন এই হাদিসটা একবার শুনি তো। সহিহ বুখারী হাদিস নম্বর 1410, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, যে ব্যক্তি সদকা করলো একটা খেজুর সমপরিমাণ, খেজুর সমপরিমাণ, এখানে বোঝানো হয়েছে তুচ্ছ সামান্য জিনিস আল্লাহর রাস্তায় খরচ করলো। ঠিক এই হাদিস তার ব্যাখ্যা, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তুমি আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের ছিলকা যত সামান্য অতি তুচ্ছ জিনিস হোক না কেন, সেটাও আল্লাহর রাস্তায় সদকা করে। তো সামান্য তুচ্ছ জিনিস সদকা করেও জাহান্নাম থেকে বাঁচা যায়। ইয়াকবালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তার এই খেজুর সমপরিমাণ দানটাকে তিনি তার ডান হাতে নেন। লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান, তিনি পবিত্র ব্যতি রেখে অন্য কিছু গ্রহণ করেন না। যারা হারাম কোটি কোটি টাকা দান করবেন তার 1 টাকাও রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1410, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান, আল্লাহ তাআলা হালাল ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না।
ইয়াকবালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তার এই ছোট্ট ডানটাকে ডান হাতে নেন। ওয়া ইউরাব্বি লিসাহিবিহি, অতঃপর ওই খেজুর সমপরিমাণ ডানটাকে তিনি বাড়াতে থাকেন। কেমন ভাবে বাড়ান জানেন? আল্লাহ রাসূল কি বলছেন? কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, তোমাদের মধ্যে হতে কেউ যে একটা ছোট্ট বাছুর কিনে, অতঃপর সে বাছুরটা সে যত্ন করে ভালো ভালো ঘাস খাইয়ে অনেক বড় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার একজন ছোট্ট দানটাকে ডান হাতে নেন, অতঃপর বাড়াতে থাকেন। কতটুকু হয়? হাত্তা তাকুনা মিসলাল জিবাল, পাহাড় সম পরিমাণ হয়। এটা হলো দান। এখানে কি বুঝতে পারলাম? দানের জন্য কোনো লিমিট নেই, প্রত্যেক ব্যক্তি স্বীয় সামর্থ্য অনুপাতে দান করবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বোঝালেন, ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি দিল। সুতরাং যাকে আল্লাহ যতটা দিয়েছে প্রত্যেকটি দান দিতে হবে। কেন দিতে হবে? এই জন্য দিতে হবে, যদি আপনি চান যে আমি পৃথিবীতে সঠিক থাকবো, মরে যাওয়ার পরে আরাম থাকবো, তাহলে আপনাকে যতটা আল্লাহ সামর্থ্য দিয়েছে আল্লাহর রাস্তায় আপনাকে খরচ করতেই হবে। এই চ্যারিটি দান এত শক্তিশালী ইবাদত, এত শক্তিশালী ইবাদত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু পাঠাননি। কেমন শক্তিশালী ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নামে দেবেন, খুব রেগে আছেন। আসাদাকাতু সির তুতফি গাদাবার রাব্বে, গোপনে দান করেছে, হালাল দান করেছে, তার দানের উদ্দেশ্য ছিল একমাত্র ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আল্লাহর রাগকে মিটিয়ে দেয় সামান্য গোপন দান, যেটা অন্য কোনো ইবাদতের জন্য বোঝানো হয়নি। দ্য চ্যারিটি ইজ মোস্ট স্ট্রংলি ওয়ার্শিপ, চ্যারিটি হলো, দান করা হলো সবচাইতে শক্তিশালী ইবাদত, যেটা এটা পারে অন্য পারে না। ফাআম্মা মান আ'তা, এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, যাকে আল্লাহ তাআলা যতটা দিয়েছেন তাকে তত পরিমাণ আল্লাহর রাস্তায় দিতেই হবে। ওয়াত্তাকা, এবং সে কি করলো? সংযমী হলো, মানে ভয় করলো। ওয়াত্তাকা, তাকওয়া বলা হয় ইমতিসালু মা আমারাল্লাহু বিহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তদীয় রাসূল আমাদেরকে যা করতে আদেশ করেছেন তা বাস্তবায়ন করা। ওয়াল ইজতিনাবু আম্মা নাহাহু, তারা দুজন যা থেকে মানা করেছেন, নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। সুতরাং আমি যখন ইনকাম করব আমাকে দিতে হবে, এবং ওয়াত্তাকা, এবং সংযমী হতে হবে। সংযমী হতে হবে বলতে বোঝানো কি হয়েছে? ওই যে আলোচনা করছি, যেটা যদি আমার দানের মধ্যে তিনটে জিনিস থাকে, আমার দান বাতিল, যত টাকায় হোক না কেন। শেষ হলো, একজন বড় লোককে আল্লাহ তাআলা অনেক মাল দিয়েছেন, সে মাল খরচ করে আল্লাহর রাস্তায়, অতঃপর কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞেস করা হবে, মাযা আমিলতা ফি, তুমি কি আমল করেছো? লোকটা বলবে, কি বলবে? মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন উনফাকা ফিহা ইল্লা নাফাআতু লাক। হে আল্লাহ, আপনার যত খাত আছে, যে খাতগুলোই খরচ করলে আপনি খুশি হবেন, সব খাতে আমি খরচ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, ইউ আর এ অ্যাবসলিউটলি লায়ার, তুমি একজন ডাহা, মিথ্যুক কথা, মিথ্যুক। অতঃপর কি হবে? ফাউমেরা বিহি, তাকে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হবে। ফাসহিবা আলা ওয়াজহি, তার মুখটাকে নিচে করা হবে। হাত্তা উলকিয়া ফিন্নার, ওই লোকটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ভাই মুসলিম, কি বুঝলাম? তাহলে দান করতে হবে, তিনটে জিনিস থাকলে হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 265 আল্লাহ তাআলা বলেন, আল মান্ন, অনুগ্রহ প্রকাশ, ওয়াল আদা, দান করার পরে কষ্ট দেওয়া। দু চার কথা শুনিয়ে দিলাম। নাম্বার 3, আরিয়া, লোক দেখানো। ওয়ার্ক ফর শোয়িং, চ্যারিটি ফর শোয়িং, লোককে দেখানোর জন্য আমি দান করলাম। এই তিনটে জিনিস যদি দান করার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দানকে ব্যর্থ করে ফেলো না। আর
কোন দানটা গ্রহণ করা হবে? দুটো জিনিস থাকতে হবে। তারপরের আয়াত 266 সূরা বাকারা, ইবতিগা ওয়াজহিল্লাহ, যারা দান করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে। কি বুঝতে পারলাম? আমি কাউকে দিলাম এর অর্থ আমি উপকার করে দিলাম না, আমি দিলাম কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। যদি আমি আমার রবের সন্তুষ্টি অর্জন করতে পারি কত লাভ জানেন? এই হাদিসটা শুনেন তো। যদি কোনো ব্যক্তি মান ক্বালা হিনা ইসবিহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান লা আখুদান্না বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমরা যারা এখানে আছি সকলের কাছে আমাদের আবেদন, আমরা এই সহিহ হাদিসের উপর আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইসবিহু, যে ব্যক্তি সকালবেলায় বলল, একবার সকালবেলায়, সন্ধ্যাবেলায় না, এখানে সকালবেলায় কি বলল? রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ আমার রব, এতে আমি রাজি। অবিল ইসলামে দীনান, আমার দিন ইসলাম, এতে আমি রাজি। অবে মুহাম্মাদিন নাবিয়ান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এতে আমার রাজি। যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত রেগুলারলি সকাল বেলায় অর্থাৎ ফজরের পরে এই দোয়াটা পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? লা আখুদান্না বিয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন, এখানে লাম তাকিদ নুন তাকিদ, যারা আলেম আছেন তারা বুঝছেন, অবশ্যই 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 আমি তার হাতটা ধরবো, হাতটা উদখিলাহুল জান্নাত, এবং আমি তাকে ধরে নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আমরা যারা আছি আপাতত একটা আমল করব, যে প্রতিদিন ফজরের নামাজ পড়ে একবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, এটা আমল করব। যদি একটা জিনিস আমল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খয়বরের যুদ্ধে সকালবেলায় বলেছিলেন, ইয়া আলী লিআইয়াহদিয়া বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আলী, তোমার দ্বারা যদি একটা লোক হিদায়াত পায়, আরবের সর্বাধিক মূল্যবান সম্পদ লাল উট তার চাইতেও বেশি উত্তম। এই জন্য যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তি নিয়মিত এই আমলটা করেন, আলহামদুলিল্লাহ আজকের এই জলসা সার্থক হবে। যে এই জলসায় আমরা একটা জিনিস শিখলাম, ফজরের নামাজের পরে একবার আমরা এই দোয়াটা করব, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। ফাআম্মা মান আ'তা, সুতরাং যে ব্যক্তি দান করলো, ওয়াত্তাকা, এবং সংযমী হলো। সংযমী হলো মানে হলে দান করতে গিয়ে তিনটে জিনিস থাকলো না, আর দুটো জিনিস থাকলো। তিনটে জিনিস থাকলো না হলো, নাম্বার 1 মান, অনুগ্রহ প্রকাশ, নাম্বার 2 আল আদাব, কাউকে ক্লেশ দেওয়া, কষ্ট দেওয়া, নাম্বার 3 আলিয়া। আর দুটো জিনিস থাকলো, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তার আত্মাটা দিনের উপরে অটল থাকা। যদি কোনো ব্যক্তি প্যাকেট থেকে দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তার অন্তরটা দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল থাকবে, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমরা যারা এখানে আছি দান করব, খেয়াল রাখতে হবে আমাদের, জানে যেন তিনটি জিনিস না থাকে। এটা অবাক লাগবে যে আমি প্যাকেট থেকে এত টাকা বের করে দেব, আর সেই দানটা রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য নয়, এটা আমরা কোনো মুসলিম চাইবো না। সুতরাং রব্বুল আলামিন কোনটা গ্রহণ করবেন কোনটা করবেন না, তিনি সূরা বাকারা আয়াত নম্বর 265 এবং 266 বলেছেন। তিনটে জিনিস যেন না থাকে, আর দুটো জিনিস যেন থাকে, থাকলে কি হলো, রব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন। আর আমাদের উদ্দেশ্য তো তাই হবে যেন তিনি আমাদেরকে কি করেন, গ্রহণ করেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সে সত্য বলে জানলো হুসনাকে। হুসনা মানে হলো উত্তমকে। যদি আপনি এ আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইন দেখেন, তাফসীর ইবনে কাসির দেখেন, এর অর্থ হলো বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো ট্রুলি গড বাট আল্লাহ, আল্লাহ ব্যতীত রেখে কোনো সত্য উপাস্য নেই। এটা আপনি খুব সহজ করে ভাবছেন তো?
মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমে তিনি একটা পরিচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমালে। অতঃপর তিনি উল্লেখ করেছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুহাম্মদ, peace be upon him, at first you know, truly know God without Allah. আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, প্রথমে তুমি জানো। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াত সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 থেকে কি উল্লেখ করেছেন? কথা বলার আমল করার পূর্বে, ক্বাবলাল কওলি ওয়াল আমালে, কথা বলা এবং আমল করার পূর্বে জ্ঞান অর্জন করা। এই জন্য যারা এই স্টেজে বসে লেকচার দেবেন, এটা রব্বুল আলামিনের নির্দেশ। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমের পরিচ্ছেদ রচনা করেছেন। প্রথমে সে জ্ঞান অর্জন করবে, তারপরে সে সমাজে কথা বলবে, তারপরে সে আমল করবে। আর আমরা কি করি? বাস একটু আল্লাহ তাআলা সুর দিয়েছেন, কোন রকম এদিক ওদিক নিয়ে, পেটে ইলম নাই, কিছু নাই, আর আমরা স্টেজে উঠে জনগণের সামনে লম্বা লম্বা লেকচার দিই। আর একদল জনগণ আছে, তারা কি করে? চুপচাপ শুনে আর মজা নেয়। খুব সুন্দর বক্তা, খুব সুন্দর বললো। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারীর নিকটে এটা হারাম। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালে, জ্ঞান অর্জন করতে হবে কথা বলার পূর্বে এবং আমল করার পূর্বে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সে সত্য মনে করলো, সত্যায়ন করলো হুসনাকে, মানে উত্তমকে। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য উপাস্য নেই, এটাকে সে ঠিক করলো। আপনি ভাবছেন আল্লাহকে বেঁচে রেখে সত্য উপাস্য নেই, এটা হলো তাওহীদ, এটা খুব সোজা নয়। ঠিক এই হাদিসের ব্যাখ্যা শুনেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একজন ব্যক্তি হজ করলো, অশ্লীল কর্ম করলো না, অশ্লীল কথা বললো না, সে যেন ফিরে এলো নিষ্পাপ শিশুর ন্যায়। ওই লোকটা হালাল অর্থ নিয়ে হজ করতে গিয়েছিল, তার হজে কোনো কষ্ট দেয়নি কাউকে, অশ্লীল কথা মুখনিসৃত করেনি। কলকাতা এয়ারপোর্টে নামলো, নামার পর সে বাড়ি এলো। বাড়ি আসার পূর্বে একটা মাজার ছিল, মাজারে সে নামলো, নিয়ে একবার সাজদা করলো। এর মানে কি হলো? এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, সে মানলো না। তাহলে তার লাভ কি হলো, ক্ষতি কি হলো? ক্ষতি হলো সূরা জুমার আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বেও প্রত্যাদেশ করা হয়েছিল, লাইন আশরাকতা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি শিরিক করো। কাকে রব্বুল আলামিন বলছেন? তার নির্বাচিত এমন একজন ব্যক্তি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যার পূর্বের এবং পরের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে আগে থেকে। তাকে তিনি বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে। এই জন্য কি বুঝতে পারলাম? ওয়াসাদ্দাকা বিল হুসনা, সে উত্তমকে সত্য বলে জানলো। এর একটা অর্থ হলো আল্লাহ ব্যতীত রেখে অন্য কোনো উপাস্য নেই, এ কথা সে সত্য বলে জানলো। দ্বিতীয় অর্থ আল হুসনা আল ইসলাম, সে আমাদের ধর্ম ইসলামকে সত্য বলে জানলো। এই জন্য তো এই দুয়ার এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। কি হবে তার লাভ? ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, সুতরাং আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ। এর মানে হলো যে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সহজ পথ চাই। এই সহজ পথে থাকার মূল চাবিকাঠি হলো দুটো। নাম্বার 1 দান করা, নাম্বার 2 তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ সংযমী হওয়া। এই জন্য ভাই মুসলিম, আমরা কি করব? আল্লাহ তাআলা আমাদেরকে যতটা সামর্থ্য দিয়েছে অতটা আমরা আল্লাহর রাস্তায় দান করব। যে দানে 3টি জিনিস থাকবে না, আর 2টো জিনিস থাকবে।
যদি আমি দান করি কি লাভ হলো? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ করে দেব, আমি তার জন্য সহজ করে দেব, সহজ রাস্তা। এই জন্য সহিহ মুসলিম হাদিস নাম্বার 933 হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবনে আদম, মানব সম্প্রদায়, আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইকা, তাহলে আমি তোমার উপরে খরচ করব। এর অর্থ হলো যে যারা দান করব আল্লাহ তাআলা তাকে দেবেন। এর অর্থ কি দেবেন? নাম্বার 1, পার্থিব জগতে তাকে সুখ দেবেন। এই আয়াতে সে কথাই বোঝানো হলো ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, সুতরাং আমি সুগম করে দেব তার জন্য সহজ রাস্তা। আমরা যারা দুনিয়াতে সহজভাবে সরল পথে জীবনযাপন করতে চাই, দুনিয়াতে যেন আমার কাছে কোনো বিপদ না আসে, দুনিয়াতে যেন আমার কোনো কষ্ট না হয়, এর মূল চাবিকাঠি হলো আল্লাহর রাস্তায় দান করা এবং সংযমী হওয়া, তাকওয়া অবলম্বন করা, আল্লাহ এবং তদীয় রাসূল যা বলেছেন সেটা মানা, এবং তারা দুজন যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকার নাম। এই জন্য ভাই মুসলিম, আপনি ভাবছেন আমি প্যাকেট থেকে মাল দেবো মাদ্রাসাতে, আমার কমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার মাল তিনি বাড়াবেন। আমরা যারা চাইবো মাল বাড়াতে, দুনিয়াতে সঠিকভাবে থাকতে, আমরা তারা মাল সদকা করব। এই আয়াতে আল কোরআন, এটা হলো কোরআনুল কারীম, তিনি শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই। এই গ্রন্থ থেকে বলছি সূরা লাইলে, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এবং যে কৃপণতা করলো, আলহামদুলিল্লাহ মাদ্রাসা যে উদ্দেশ্যে জলসা, উন্নতি কল্পে জলসা, আর এই মাদ্রাসাগুলো না থাকলে ইসলামের আলো থাকবে না। এই জন্য মুসলমান ভাই যারা আমাদের আওয়াজ শুনছেন, এটা আমাদের ডিউটি, কর্তব্য যে আমাদের মাদ্রাসাগুলোতে আমরা দেব, আমাদের যার যা আছে দিতে হবে। দিলে মাদ্রাসার লাভ হোক চাই না হোক, আমি নিজের লাভের জন্য পড়বো। আমি যে সূরাটা, সূরা লাইল 92 নম্বর সূরা যে ব্যাখ্যা করছি, এখানে নিজের লাভের কথা বলছি। দেখেন, ওয়া আম্মা মান বাখিলা, যে ব্যক্তি কার্পণ্য করলো, মানে হলো মাল দিল না, ওয়াস্তাগনা, এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলো, ওয়াকাযাবা বিল হুসনা, এবং লা ইলাহা ইল্লাল্লাহকে মিথ্যা বলে মনে করলো, ইসলামকে মিথ্যা বলে মনে করলো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য সহজ করে দেব কঠিন পথ চলা। এখানে কি বুঝতে পারলাম? যদি কোনো ব্যক্তি তার সামর্থ্যানুপাতে দান না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পথকে কঠিন করে দেবেন। এটা তিনি সূরা লাইলের 10 নম্বর আয়াতে বলছেন, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি সহজ করে দেব কঠিন পথে চলার। বড় বড় বিপদ দেব তাকে, যে বিপদ তাকে মনে হবে খুব সহজ, তার প্যাকেট খালি হয়ে যাবে। এই জন্য ভাই মুসলিম, আমরা দান করব নিজের লাভের জন্য। কি লাভ হবে? যে আমার পৃথিবীতে চলার পথ সঠিক হবে। 2-1 নম্বর বলেন, নাহলে আমাদের এই যে ইমদাদুল হাসানা 500 টাকা দিয়ে গেল, এখানে এদিকে নিয়ে আস, লিখে দেন আমাকে। কি বলেন ইমদাদুল? আপনি যদি কাগজটা দেন না আমাকে, তাহলে করে দেন। ভাই মুসলিম, মাদ্রাসা উন্নতি কল্পে জলসা
এটা আমাদের সকলের উচিত যে আমরা যার যার কাছে আছে কিছু দেব। ইসলামের আলো জ্বালাতে গেলে মাদ্রাসাগুলো আমাদের খুব প্রয়োজন। সমাজের দাওয়াত এবং তাবলীগে তারা বিশাল ভূমিকা রাখে, এই জন্য এইগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি দেব কার লাভ হলো, মাদ্রাসা কমিটির লাভ হলো, শিক্ষকের লাভ হলো, এই উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হবে ইবতিগা মারদাতিল্লাহে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা বিআমালিহি, কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। কি বললাম? আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারীর 6463 নম্বর হাদিস, লা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা বিআমালিহি, কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও কি না? ক্বালা, তিনি বললেন ওয়ালা আনা, আমিও না। ইল্লা, এই কথাটা শুনতে হবে, আয়াতাকা মাদানি বিরহমাতিন ফাআদখুলুহা, আমার প্রভু আমাকে আমার উপরে রহম করবেন, ফলে আমি জান্নাতে যাব। তাহলে জান্নাতে যেতে গেলে একটা পদার্থ লাগবে, তার নাম হলো মার্সি, দি মার্সি অফ আল্লাহ, আল্লাহ তাআলার দয়া। আর যারা দান করেন তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, হে আল্লাহ তুমি তাদের সকলের উপর রহম করুন যারা আজকে এই মজলিসে বিভিন্নভাবে মাদ্রাসা জালসার উন্নতি কল্পে দান করেছেন, এবং আর্থিক এবং মৌখিক এবং শারীরিক যে কোনোভাবে সহযোগিতা করেছেন না কেন, তাদের সকলের জন্য এই দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, হে আল্লাহ তুমি তাদের সকলের উপরে রহম করো। এই দোয়াটা কবুল হয়ে গেলে যথেষ্ট, আর কিছু লাগবে না। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, তার মাল তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। এটা আমাদের কাছে ক্লিয়ার। যখন আমি মরে যাব, আমার ইদা বারাগাতিল হুলকুম, রূহ কণ্ঠনালীর কাছে চলে এসেছে, এখন আমার মাথায় যদি কোটি কোটি টাকার বান্ডিল রাখা হয় তাহলেও আমার কোনো লাভ হবে না। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, তার মাল তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। আলহামদুলিল্লাহ, ওবায়দুল মোল্লা সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহ তার উপর রহম করুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আমরা সবাই জানি সে কথাই তিনি বলছেন, যখন আমি মরে যাব তখন আমার মাল আমার কোনো কাজে আসবে না। ইযা বালাগাতির রূহুল হুলকুমা, যখন রূহ কণ্ঠনালীতে চলে আসবে, কোটি টাকা মাথায় নামিয়ে দিলেও কোনো কাজ হবে না। এ কথা দিবালোকের ন্যায় সকলেরই কাছে জ্ঞাত। ইন্না আলাইনা লাল হুদা, আমারই দায়িত্ব হলো হিদায়াত দেওয়া। এই সূরাতে আমরা যা বুঝতে পারলাম, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে দান করলো, সংযমী হলো, আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখাবেন। সঠিক পথ আমার হাতে নেই, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইছিলেন তার প্রিয় চাচা আবু তালেবকে দ্বীনের উপরে আনতে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাকে পছন্দ করবেন তাকে আপনি হিদায়াতে নিয়ে আসবেন, এটা নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে হিদায়াত দেবেন। ভাই মুসলিম, আমরা সবাই মরে যাব। মরে যাওয়ার পর আমার পার্থিব জগতের প্রত্যেকটা হিসাব হবে। আমার হিসাব ঠিক হলে আমার নসিবে জান্নাত, এটা আমাদের অবশ্যই বিশ্বাস আছে। এখানে হিদায়াত, ইন্না আলাইনা লাল হুদা, হিদায়াতের দায়িত্ব তো আমার হাতে। কি বুঝতে পারলাম? হিদায়াতের একচ্ছত্র মালিক হলেন রব্বুল আলামিন। আমরা যারা দুটো জিনিস আমাদের মধ্যে থাকবে, আমরা আমাদের উপার্জিত হালাল উপার্জিত অর্থ থেকে দান করব এবং সংযমী হব, রব্বুল আলামিন তাকে হিদায়াত দিবেন। এই আয়াতে তিনি তা উল্লেখ করলেন। আর মনে রাখো, আল্লাহ বলছেন, ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, অবশ্যই আমার জন্য পরকাল। যখন আমরা মরে যাব, আমাদের সকলের বিশ্বাস পরকালের উপরে। এই পরকালটাও আল্লাহর জন্য। যেমন আমরা বুঝেছি আল উলা অর্থাৎ পার্থিব জগৎটা, পৃথিবীটা যেমন আল্লাহ তাআলার,
তিনি যখন যা ইচ্ছা তখন তাই করবেন, তিনি যখন যা ইচ্ছা যে আবহাওয়া তার ইচ্ছা হবে সেই আবহাওয়া তিনি নিয়ে আসবেন। যেমন আমরা বুঝতে পেরেছি তিনি হলেন রব্বুল আলামিন। প্রত্যেক সৃষ্ট জীবের যে কোনো সময় যে কোনো জিনিস প্রয়োজন, তার চাহিদা যিনি মিটান তিনি হলেন আল্লাহ। সুতরাং তিনি হলেন ভূমণ্ডল, নবমণ্ডল এবং তদুভয়ের মধ্যস্থিত যাবতীয় বস্তুর প্রতিপালক, অর্থাৎ পার্থিব্যটা। মরে যাওয়ার পরেও তিনি একচ্ছত্র মালিক, এ আয়াতে তার উল্লেখ হলো। আমরা কি বুঝালাম এখানে? যে আমরা পার্থিব জগতে যা কিছু দান করলাম, যদি আমার দানে দুটো জিনিস থাকলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আমার নাফসটাকে দিনের উপরে অটল রাখা উদ্দেশ্য যদি থাকলো, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ তাআলার জন্য যখন দুনিয়াটা এবং পরকালটা, তখন আমরা রব্বুল আলামিনকে রাজি করব, তো আমরা দুনিয়াও পাবো এবং পরকাল পাবো ইনশাআল্লাহ। এই আয়াতের থেকে কথাই বোঝানো হয়েছে। অতঃপর তিনি বলছেন ফাআনযারতুকুম নারান তালাদ্দাব, আমি তোমাদেরকে সতর্ক করছি প্রজ্বলিত আগুন থেকে। এ সূরা থেকে বুঝলাম যারা দান করবে না তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে, আর তার অর্জিত অর্থ থেকে দিনের পথে খরচ করেন না। আল্লাহ তাআলা বলছেন ফাআনযারতুকুম নারান তালাদ্দাব, আমি সতর্ক করছি তোমাদেরকে প্রজ্বলিত আগুন থেকে। দান করার কথা বলে, তাকওয়া অবলম্বনের কথা বলে তিনি জাহান্নামের আগুন থেকে সতর্ক করছেন। এর মানে হলো এই হাদিসটা, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও সামান্য খেজুরের ছিলকা সমপরিমাণ সদকা করেই হোক না কেন। সদকা হলো এমন একটা শক্তিশালী ইবাদত, সামান্যতম জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন। এই জাহান্নামে কে যাবে? লা ইয়াসলাহা ইল্লাল আশকা। আজকা শব্দটা শাকিউন থেকে সুপারলেটিভ ডিগ্রি, এর মানে হলো নিতান্ত খারাপ ভাগ্য যাদের, তারা যাবে জাহান্নামে, তারা যাবে সেই জাহান্নামে। নিতান্ত খারাপ ভাগ্য কাদের? অনেক যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন তাও আল্লাহর রাস্তায় দান করে না, যারা তাকওয়া অবলম্বন করে না, আল্লাহর ভয় অবলম্বন করে না, তাদের জন্য সেই ব্যক্তি হলেন শাকিউনের সুপারলেটিভ ডিগ্রি আশকা, মানে তাকে সে হলো নিতান্ত মন্দ ব্যক্তি, তাকে তিনি ওই জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাযী কাযাবা ওয়া তাওয়াল্লা, কে নিতান্ত খারাপ? যে ব্যক্তি মিথ্যা আরোপ করলো আর মুখ পুড়িয়ে নিল। এই জলসা হচ্ছে, ভালো আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের কথা হচ্ছে, আর বললে এগুলো সব ফালতু কথা, আর সে মুখটাকে ঘুরিয়ে নিয়ে এখান থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লাইলে যে তার জন্য রয়েছে জাহান্নামের প্রজ্বলিত আগুন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এবং এর থেকে দূরে রাখা হবে যারা তাকওয়া অবলম্বন করেছে, সংযমী তাদেরকে। এখানে সংযমী হওয়ার জন্য পূর্বে আয়াতে ওয়াও শব্দটা মার অর্থে, মানে সাত অর্থে যদি হয়, একজন ব্যক্তি তাকওয়া অবলম্বন করলো, সাথে সাথে সে দান করলো, তাকে আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে দূরে রাখবেন। কোন ব্যক্তি? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার মালকে খরচ করে আত্মশুদ্ধির জন্য। এখানে কি বোঝানো হলো? আমি খরচ করব আমার লাভ, আমার যে নাফসটা প্রবৃত্তির পিছনে ছুটাছুটি করে, মন যা চায় তাই করে, আজান হয়ে গেছে তাও কিছুতেই নামাজ পড়তে যেতে মন যায় না, এটা হলো মনের প্রবৃত্তি। এই মনের প্রবৃত্তিটা কন্ট্রোল করতে পারবে কে? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তি তার সম্পদ ব্যয় করে আত্মশুদ্ধির জন্য। বুঝলাম, আমরা মাল সরকার করলাম, মাদ্রাসার লাভ হোক না হোক, আমার নিজের লাভ হলো, এটা হলো ইসলামের নির্দেশ।
অয়েল ইওর অন মেশিন, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সেইটা নিয়ে আমরা সকলে ভাবি, অন্য কেউ কিভাবে জাহান্নামে বাঁচবে ওটা 2 নম্বর অপশন। প্রথমে নিজে আমরা ভাবি। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এবং আমি কারো প্রতি অনুগ্রহ প্রকাশের জন্য এটা আমি দিলাম না। কি জন্য দিলাম? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তার সুউচ্চ প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য দিল। ওয়ালা সাওফা ইয়ারদা, সে অচিরেই সন্তুষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন তাকে পার্থিব জগতে সুখের চাবিকাঠি দিয়ে দেবেন, পরকালে কবরের আযাব থেকে মাফ করবেন, তার হিসাব সহজ হবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। সম্মানীয় দিনী ভাই, সূরা লাইল 92 নম্বর সূরার 21টি আয়াত। এই আয়াতের আজকের জালসার যে মূল বিষয় ছিল মাদ্রাসার উন্নতি কল্পে এর সাথে সম্পৃক্ত। এই আয়াত থেকে বুঝতে পারলাম আমরা যারা দান করব নিজের লাভের জন্য করব, সেটা কি হবে? আমার ছটফটে মনটা দিনের উপরে স্থির থাকবে। যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, এই অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি অটল রাখুন আমার অন্তরকে দিনের উপরে। যারা দান করবে তাদের অন্তর ছটফটে হবে না, তাদের অন্তর দিনের উপরে অটল থাকবে। এই আয়াতে সে কথাই বোঝানো হলো। এদিকে একবার কই জি ছেড়ে দিচ্ছি, 40 হয়ে গেল আমার। সম্মানীয় উপস্থিতি, আমি আল কোরআনুল কারীম সূরা লাইল 92 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করলাম। এই নিশুতি রাত্রিতে আমরা রব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা আজকে যা কিছু আলোচনা করলাম এবং যা কিছু শুনলাম সবটার প্রতি আমল করা তৌফিক দিও, আমিন। প্রভু দয়াময়, আমরা যারা তোমার মনোনীত দিন ইসলামকে ভালোবেসে, তোমার মনোনীত দিন ইসলামকে ভালোবেসে আলোচনা করতে এসেছি এবং শুনতে এসেছি, সকলের এই পরিশ্রমটা কিয়ামতের দিনে মিজানের পাল্লায় রাখিও, আমিন। প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকেই ইসলামের প্রত্যেকটা নিয়মকে মাইনিউটলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার তৌফিক দিও, আমিন। প্রভু দয়াময়, আজকের এই জালসাতে যারা বিভিন্নভাবে শরীক হয়েছে, কেউ শারীরিক, কেউ আর্থিক, কেউ মৌখিক, যারাই বিভিন্নভাবে শরীক হয়েছেন, তাদের এই শরীক হওয়াটা তোমারই সন্তুষ্টি অর্জন যাতে হয় এই জন্য তুমি করিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।